উসমান হাদির বিচার এবং পিলখানা হত্যার বিচার আগামীর কাঠগড়ায় করা লাগবে। হিজ প্রেজেন্ট প্রেসিডেন্সিয়াল স্পিচ ইন ফেভার অফ দ্য রুলিং পাওয়ার ইজ নাথিং but a political shadow of camouflage. I think something hidden policy is there. আলোচনায় অংশগ্রহণ করবেন ঝিনাইদহ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ ৩। আমি মাননীয় প্রেসিডেন্টের প্রেসিডেন্সিয়াল স্পিচের উপরে অ্যাজ টু দ্য বেস্ট অফ মাই পলিটিক্যাল ইনফারেন্স আমি কনগ্রাচুলেট করতে পারছি না। এ কারণে যে বিগত ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘ সময়ের পথপরিক্রমায় তিনি ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের একজন কি সর্বোচ্চ ১ নম্বর প্রোটোকলধারী প্রেসিডেন্ট। কিন্তু আমরা সে সময় কি লক্ষ্য করেছি? উড়ন্ত হেলিকপ্টারে করে নেট বন্ধ করে দিয়ে উড়ন্ত হেলিকপ্টার থেকে গান পাউডার ব্রাশ ফায়ার করে আপন জনগণের উপরে অতীতের ইতিহাসের রেকর্ড ব্রেক করে অত্যাচার করেছেন। কোথায় ছিলেন তখন প্রেসিডেন্ট? একটি শব্দ করেননি। হি ডিড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড। একটি শব্দ উচ্চারণ করেননি। হোয়াট ডাজ ইট প্রুভ? ইট প্রুভস দ্যাট he was closely uniformed and interlinked with that fascist regime. So his present presidential speech in favor of the ruling power is nothing but a political shadow of camouflage. I think something hidden policy is there, shortcomings, policy and absurdities are interwoven in his speech. অতএব আমরা তাকে সংবর্ধনা বা কনগ্রাচুলেট করতে পারি না। এরপরে আমি পরিষ্কার করে বলতে চাই যে জুলাই বিপ্লবের উত্তাল দিনে ঢাকা মেডিকেল কলেজে যখন লাশের সারি আর আহত ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের আর্তনাদ, সেই সময়ে ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম আকন, তিনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের রক্ত চক্ষু উপেক্ষা করে নিরলসভাবের মতো জুলাই বিপ্লবের চিকিৎসা ক্ষেত্রে অগ্রসেনানীদের ভাগ্য বদলায়নি। এমনিভাবে এক শহীদুল ইসলাম নয়, ঢাকা মেডিকেলের যারা স্পাইন বিশেষজ্ঞ আরও অনেক ডাক্তারদেরকে ওএসডি করে দিয়েছে, এগুলো প্রতিভাকে পাচার করে দিয়েছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি সাচ টাইপ অফ ন্যাশনাল টোস্ট অ্যান্ড টর্মেন্টেশন প্রিডিক্টেড বাই দ্য রুলিং পাওয়ার, এটা আগামী দিনের ইতিহাসের কাঠগড়ায় এটারও বিচার হবে ইনশাআল্লাহ। এরপরে আমি পরিষ্কার করে বলতে চাই যে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমি রক্তের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং জনগণের গণভোটের যে রায় দিয়েছে মেজরিটি অফ দ্য পার্সেন্ট অফ দ্য পিপল, এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। উসমান হাদির বিচার এবং পিলখানা হত্যার বিচার আগামীর কাঠগড়ায় করা লাগবে। সেদিনই হবে প্রকৃতপক্ষে প্রকৃত বিচারে গণতন্ত্র এবং মানবাধিকারের সুস্পষ্ট বাস্তবায়ন। মাননীয় স্পিকার, বাদলের পানি সবাই পায়, আজই বাদল দিনে বাহিরে কে যায় রে। অতএব আপনি দয়া করে আমাকে 3 মিনিট সময় বাড়িয়ে দেবেন। এবার আমি আমার নিজের আসনের কথা বলবো। আমি একটা কৃষি বিশ্ববিদ্যালয় দাবি করেছি আমার মহেশপুরের সীমান্ত এলাকায় 2737 একর জমি। ধন্যবাদ মাননীয় সদস্য। বাদলের পানি গত কয়েকজন বক্তা পায়নি, কিন্তু বাদলের পানি পায়নি, বৃষ্টির পানি 1 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি এরপরে বলতে চাই আমার এলাকার সীমান্তবর্তী হওয়ার কারণে
এটা মাদক ও চোরাচালানের অভয় অরণ্যে পরিণত হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আই উড লাইক টু মেক অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু ইয়োর গুড সেলফ, যে কোনো মূল্যে হোক আমাদের জেনারেশনকে বাঁচান, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বাঁচান ফ্রম দ্য ক্রুয়েল গ্রাস অফ ইনটক্সিকেশন। আমার আপনার সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে, নেশন উইল গো আন্ডার ডার্কনেস। এটা হতে পারে না। ইউ হ্যাভ মোরাল রেসপন্সিবিলিটি। আপনি এটাকে কন্ট্রোল করুন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আমার মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নে একটি ব্রিজ আছে, সনাতন ধর্মী লোকের হালদাররা 80 কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিজে ওপারে বসবাস করে। একবিংশ শতকের বিজ্ঞান দুনে কল্পনা করা যায় না। আমাকে একটু সেতু দেবেন, মানবতা রক্ষায় ওই সম্প্রদায়কে বাঁচাতে হবে। এরপরে আমার নদীগুলো দখল হয়েছে, পুকুরগুলোকে দখলমুক্ত করতে হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য।